হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ মূলত এই ভিডিওটা বানাতে চলেছি দেবাদিদেব মহাদেবের 11টি রুদ্র অবতারের কাহিনী নিয়ে। এই রুদ্র অবতারগুলি মহাদেবের ধ্বংসাত্মক এবং ভয়ঙ্কর দিকগুলির প্রতীক। এগুলি মহাবিশ্বের পরিবর্তন এবং রূপান্তরের সাথে জড়িত। ভগবান শিব এই 11টি রুদ্র অবতার নিয়েছিলেন দৈব প্রাণীদের রক্ষা করার জন্য। চলুন তাহলে এই 11টি রুদ্র অবতারের বিষয়ে বিশদে জানা যাক। রুদ্র শব্দের আক্ষরিক অর্থ হল গর্জনকারী বা যিনি ভয়ঙ্কর শব্দ করেন। আবার রুদ্র মানে যিনি সমস্যাগুলি তাদের মূল থেকে নির্মূল করেন। মহাদেবের 11টি রুদ্র অবতার হল কপালি, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, শাস্ত, অজপদ, অহিরবধন্য, শম্ভু, চণ্ড এবং ভব। হিন্দু ধর্ম মতে মহাদেবের অবতার অনেক, তার মধ্যে রুদ্র অবতার হলো অন্যতম। রুদ্র হলেন সকল জীবের দেবতা। অং নমো ভগবতে রুদ্রায়। কপালি শব্দের আক্ষরিক অর্থ হলো যিনি কপাল বা খুলি ধারণ করেছেন। কপালি রুদ্র শিব হলেন জীবন ও মৃত্যুর ক্ষণস্থায়ী প্রকৃতির স্মারক, যিনি তার হাতে মানব মাতাকে মৃত্যুকে গহন এবং নির্ভীক থাকার প্রতীক হিসেবে প্রদর্শন করেন। এই কপালি হল ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। দ্বিতীয় হল পিঙ্গল। মহাদেবের এই দিকটি পিঙ্গল নারীর সাথে সম্পর্কিত, যা মেরুদণ্ড থেকে মস্তিষ্ক প্রভাবিত 3টি ভাগের মধ্যে একটি। পিঙ্গল সূর্যের শক্তি এবং তেজের সাথে যুক্ত এবং পিঙ্গল রুদ্র হল জীবন নিশ্চিতকারী শক্তির প্রকাশ। এই অবতার হল শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। তৃতীয় অবতার হল ভীম। ভীম পরাক্রমশালী, বিশাল, শক্তিশালী। চতুর্থ হল বিরূপাক্ষ। রুদ্র শিবের বিরূপাক্ষ রূপকে বর্ণনা করা হয়েছে প্রহবিদ অস্ত্রধারী হস্তসহ ঐশ্বরিক সত্তা হিসেবে। বিরূপাক্ষ খড়গ, শূল, ডমরু, অঙ্কুশা, সর্প, চক্র, গদা, অক্ষমালা এবং খেতক, খাটভাঙা, শক্তি, পরশু, তরজানি, ঘটা, ঘণ্টা এবং কোপাল বহন করে। এই অবতার হল তৃতীয় চক্ষু, শিবের জ্ঞান ও সত্যের শক্তির প্রকাশ করে। পঞ্চম অবতার হলেন ভিলোহিতা। নামটিতেই উল্লেখ আছে যে উজ্জ্বল লাল রং বা জ্বলন্ত আগুনের রং, এবং এই অগ্নির অনেক ভাষার একটির নামও। ধ্বংস, আলোকিত এবং পবিত্রকারী, আগুনের বীর্য এবং শক্তিকে মূর্ত করে। বিলোহিত রুদ্র হলেন শিবের একটি শক্তিশালী রূপ, যিনি মন্দ এবং অন্ধকারকে জয় করেন। ষষ্ঠ হল শাস্ত্র। শাস্ত্রধারী একজন মহিমান্বিত যোদ্ধা। শাস্ত্র একটি বৈদিক নাম, যা শিবের সাথে এবং দক্ষিণ ভারতে পূজিত দেবতা হরিহর পুত্রের সাথে সম্পর্কিত। শিব ধর্মের দার্শনিক রচনা অনুসারে শাস্ত্র হল শিবের সেই রূপ যার দৈববাদী এবং অদৈববাদী সমস্ত জিনিস দেখার উপলব্ধি রয়েছে, এবং তাই তিনি এই সমস্ত উপাদানের একজন প্রভু বা শাস্ত্র। এই অবতার নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার প্রতীক। অজপাদ। অজা হলেন এমন একজন যিনি অজাত, নিরাকার এবং জীবন মৃত্যুর নিয়মের বাইরে। রুদ্রের অজাপাদ রূপটি প্রথমে ঋগ্বেদের একজন শক্তিশালী যোদ্ধা দেবতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি অসুরের শক্তিকে পরাজিত করেছিলেন। তাকে অজা একাপাদও বলা হয়, যার অর্থ যিনি একা বা এক পায়ে দাঁড়িয়ে আছেন। এই অবতার ধ্যান ও আত্মশুদ্ধির প্রতীক। অধিব্রধন্য রূপে শিবের এই রূপটি ঝড় এবং অন্যান্য অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে রক্ষাকর্তা বলে মনে করা হয়। বিশ্বকর্মা শিল্পের মতে তিনি তার ডান হাতে গদ, চক্র, খড়গ, ডমরু, মৌদগার, শূল, অঙ্কুশা এবং
অক্ষমালা এবং তোমরা লোহার তৈরি একটি দল, টালিশা, ধোলা, কপাল, চরজানি, ঘটা বাম হাতে শক্তি এবং পরশু বহন করেন। শম্ভু এটি মহাদেবের একটি জনপ্রিয় নাম। রুদ্র হিসেবে শম্ভু হলেন একটি কল্যাণকর এবং শান্ত দিক, যা মহাবিশ্বের সৃষ্টির সাথে সম্পর্কিত। কিছু শাস্ত্রীয় ঐতিহ্য বিশ্বাস করেন যে শম্ভু হলেন প্রথম এবং প্রধান দেবতা। চণ্ডরূপ হলেন শিবের একজন বীর এবং যোদ্ধারূপ। চণ্ড শব্দের অর্থ হিংস্র, তাই রুদ্রের এই রূপটি দেখতে ভয়ঙ্কর এবং অশুভ শক্তির বিরুদ্ধে একজন রক্ষক। ভব মানে জগৎ। অথর্ববেদে ভবকে সকল প্রাণীর রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার গায়ের রং নীল ও পীতাভ দ্বিবর্ণ বা নীল এবং হলুদাভ। রুদ্র হলেন সকল জীবের দেবতা। ইয়ং ত্রম্বকম যজামহি সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকসি বন্ধনম মৃত্যুমুক্ষি মৃথাৎ। উল্লেখযোগ্য, এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামেও পরিচিত। এই মন্ত্র রোগ নিরাময়, আয়ু এবং জীবনের সুরক্ষা প্রদান করে। এই মন্ত্রগুলি নিয়মিত জপ করলে জীবনের শান্তি এবং সমৃদ্ধি লাভ করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন।